রোজা অবস্থায় মসজিদে গিয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে গিয়েছিলেন, মসজিদে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলেন। এমন মৃত্যু কয়জনের ভাগ্যে জোটে? এক তো রমজান মাস, অন্যদিকে পবিত্র শুক্রবার। আজকে এমনও জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমরা এই মুহূর্তে রয়েছি যার জানা যায়, তিনি হচ্ছেন সিলেট গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীবাসা মুরাদিয়া সুবুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের দায়িত্ব দীর্ঘদিন থেকে পালন করেছেন। হাজার হাজার শিক্ষার্থীদের উস্তাদ ছিলেন, হাজার হাজার শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক স্যার ছিলেন জনাব বুরহানুদ্দিন, যাকে সবাই স্কুলের সবাই মাল্টা স্যার হিসাবে অনেক শিক্ষার্থীরা চিনতেন। জনাব বুরহানুদ্দিন মাল্টা স্যার আজ আমাদের মাঝে নেই। তিনি আজকে শুক্রবার, যেটি আমরা জানতে পেরেছি যে রোজা রাখা অবস্থায় দীর্ঘদিন থেকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছেন, এবং সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি যে আজকে তিনি জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে গিয়েছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন, আমরা যেটি সর্বশেষ জানতে পেরেছি। এবং ওনার মৃত্যুতে এবং আরেকটি বিষয় হচ্ছে রোজাদার অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন, যেটি এই লক্ষ্মীবাসার হাজার হাজার এই লক্ষ্মীবাসা ইউনিয়নের, বিশেষ করে জাঙ্গালহাটা, জগজাফ, লক্ষ্মীবাসা, নিমাদল সহ বিভিন্ন জায়গা থেকে ওনাকে হাজার হাজার শিক্ষার্থীরা ওনার কাছে শিক্ষাপাঠ গ্রহণ করেছে। সেই শিক্ষক আজ দুনিয়াতে নেই। জনাব বুরহানুদ্দিন শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং শ্রদ্ধেয় স্যার জনাব বুরহানুদ্দিন মাল্টা স্যার ইন্তেকাল করেন আজ শুক্রবার দুপুর 1:40 সময়। রোজা রাখা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে লক্ষ্মীবাসা তথা গোলাপগঞ্জ তথা এই সিলেটে একটি শোকের ছায়া নেমে এসেছে। দেশে বিদেশে ওনার অসংখ্য গণিত ছাত্রছাত্রীরা রয়েছেন। আজকে জানাজার মাঠে, মুরাদিয়া সুবুরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার মানুষ রয়েছেন, হাজার হাজার শিক্ষার্থী, যাদেরকে তিনি নিজ হাতে শিক্ষা দান করেছেন, যাদেরকে তিনি নিজ হাতে শিক্ষকতা করেছেন, যাদেরকে তিনি পড়িয়েছেন, সেই সমস্ত শিক্ষার্থীরাও কিন্তু এখানে রয়েছেন। সেই সমস্ত অনেক, বিশেষ করে আপনারা জানেন এই মুরাদিয়া সুবুরিয়া উচ্চ বিদ্যালয়ে আপনারা জানেন যে এই মুহূর্তে হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হয়েছেন, এবং হাজার হাজার মানুষ আজকে এই জানাজার মাঠে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন আমরা হাত ছিল বুরহান, এই বুরহান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের সমন্বয়ে বিদ্যালয়ে গিয়েছিল। সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলার জন্য আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়কে অনুরোধ করছি। সাউন্ড কমাও। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি কি বলবো, এই যে বুরহানুদ্দিন এই অত্র এলাকার কত বড় এক সম্পদ ছিল, তার প্রমাণ আজকে বোঝা যাচ্ছে। তার একটি গুণ শুধু বলবো, আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে সে আমার সর্বত্র পাশে ছিল। শুধুমাত্র একটি কথাই সে বেশি বেশি বলতো, স্যার আমি যত সামান্য বেতন পাই, আমি চলি কিভাবে, আমি শুধুমাত্র মানুষের উপকার করি, মানুষের উপকার করি। আমি বিভিন্নভাবে বিভিন্ন নমুনায় আর্থিকভাবে আমি সহযোগিতা পাই। আমার আত্মীয় স্বজন থেকে লইয়া এলাকার মানুষজন সবাই সবাই আমাকে সহযোগিতা করে, বিভিন্ন নমুনায় সহযোগিতা করে। পরের উপকার করা, পরের একটু সাহায্য করা, এই ধর্মটি তার মধ্যে ছিল সব সময়। এই জায়গাতে উপস্থিত আমরা অনেক অত্র এলাকার অনেক অভিভাবক মণ্ডলী আছেন, আপনারা সবাই বুঝতে পারছেন। কারো কোনো সমস্যা হলে আমার এই বুরহানের কাছে আসলে সে কিভাবে বোর্ডে যাবে, কিভাবে অন্য কোথায় যাবে, গিয়া এই সমস্যাটা কিভাবে সমাধান করে দিবে, এই নীতিতে সে অবিচল ছিল এবং
পরের উপকার করা, অন্যের উপকার করা এবং বাচ্চাদের উপকার করা, বাচ্চারা যাহাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে এবং তারা কোনো আইনি সমস্যায় না পড়ে সেই ব্যবস্থাটা করার জন্য উনি আমার কাছে লিখিত নিয়ে দৌড়ে এই বোর্ডে যাওয়া, অন্যান্য দপ্তরে যাওয়ার পরে ওইটারে সঠিক সই করে দেওয়া, এই ছিল তার ধর্ম। তো আমি এই মুহূর্তে আর কিছু বলবো না, এই যে সবাই তো যাইতে হবে সবাই, সেও চলে গেছে, কোন মুহূর্তে চলে গেছে রহমত, তারপরে কি আসলো নাজাত নিয়ে আর চলে যাচ্ছে সে, আমরা আশা করি সে নাজাত নিয়ে চলে যাচ্ছে এবং জান্নাতের দরজা খোলা, তার জন্য এই দোয়াটা আমরা সবাই যেন করি এবং তার জন্য জান্নাতটা যেন, জান্নাতের দরজাগুলো তার জন্য খোলা থাকে। উপস্থিত সকলের কাছে আমার এই চাওয়া, এই বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, সে দীর্ঘদিন উত্তর লক্ষ্মীবাসা জামে মসজিদের ক্যাশিয়ারের পদে ছিল, সেক্রেটারি ছিল সেই, এবং সভাপতি ছিলেন আমাদের অত্র এলাকার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সফুল ভাই। আমি এখন সফুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিতি, আজ আমরা সবাই মর্মাহত, কেননা যে যার লাশ দাফনের জন্য আপনারা আইসইন তার সম্বন্ধে বলার আমার কিছু নাই, সারে হইসইন। আর আমার লগে সব থেকে বড় আমার কষ্ট লাগে, দীর্ঘদিন আজ 10-15 বছর ধরে আমার লগে সেক্রেটারি দায়িত্ব হিসাবে মসজিদও খুব সুন্দরভাবে আমরা চলছি। যাই হোক, গিগান্তি নাই, ঈদগাত আমরা দীর্ঘ 24-25 লাখ টাকার কাম করাইছি। সহযোগিতা বুরানরে লইয়া আমি সার্বিক তার তত্ত্বাবধানে আমি এবং টিপু সহ মিলিয়া আমরা চালাইয়া গেছি সুন্দরবাবু। কিছুদিন আগে আমারে কইছে, আমি ভাই আর ইতা ফারিয়ান না, তে আপনি খাতা কান্তা আপনি দায়িত্ব কান্তা কি এর কিছু 2 মাস আগে আমার মসজিদের দায়িত্ব থাকেও অব্যাহতি দিলাইছইন। আর ওদ্য আমার ঈদগার জিও থাকেও আমার তাই খাতা দিয়া কইছেন বলে, ভাই আমি আর ফারিয়ান না, আমি শারীরিকভাবে অক্ষম। যাই হোক, ফিজিক্যালি বহু দৌড়াদৌড়ি করছেন তাই। আর তো আমি দীর্ঘদিন চলছি, এই ব্যক্তি সম্বন্ধে বলার কিছু নাই। খুব সচ্ছল, খুব পরিপাটি জীবন ছিল এবং খুব সুন্দর লেখা হ্যান্ডরাইটিং ছিল এবং ক্লিন কাম ছিল। আমার খুব ভালো মনোভূত একজন মানুষ ছিল। আর আজকে যে মৃত্যুটা হয়েছে, আমরা সব মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আর মসজিদও আজকে যেভাবে অজুরত অবস্থায় তাই গেছেন নমাজ পড়তা জুম্মার সময়, আমি প্রথম পয়লা গেছি মসজিদও, আমি দেখছি না তাই গেছেন গিয়া অন্য শরীর খারাপ করছে। ও অবস্থায় অজুরত অবস্থায় তানরে আনছেন মসজিদের কিছু আমরা ফাড়ার ফুয়াই নাচলা, তারা গাড়ি তুলিয়া পাঠাইছে। এই অবস্থায় তার মৃত্যু হয়েছে। তো মৃত্যু তো সবও আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করব, সবে সুন্দর একটা মৃত্যু কামনা করে। যাই হোক, বুরানোর মৃত্যু একটা সুন্দর মৃত্যু হয়েছে। আপনারা বুরানোর লাগি দোয়া করতা এবং তার পরিবারের তার একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে। ছেলেটাও বেশি বয়স নয়, হয়তো তার 22 বা 23 বছর হইব। তো মেয়েরে বিয়া দিলাইছইন, তার পরিবারটা যাতে শান্তি ও আল্লাহ তালা তারারে ধৈর্য ধরার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য শায়েখ আহমদকে আমি আহ্বান করছি। আসসালামু আলাইকুম। বুরহানুদ্দিন আমার চাচাগুরো ভাই, আমি উপস্থিত মুসল্লিয়ানরে কইরাম তাই চলাফেরার পথে স্বাভাবিক অনেক মানুষের কিবান চলাফেরার পথে কষ্ট পাইছেন, মানে কথা তনে হোক আচরণ তনে হোক। আমি পরিবারের পক্ষ তনে মাফ চাইলাম, আপনারা মাফ করবা আর থান লাগে দোয়া করবা। আর সারে হইছেন তো আমার সার আসলা মসজিদের মতল্লি আসলা, তান বাস্তবতা লাইফের যতটুকু আছে হইছেন, আপনারা দোয়া করবা। দোয়া চাওয়া ছাড়া আমরা পক্ষ তনে কিছু নাই, আমরা ফ্যামিলির পক্ষ তনে আপনারা দোয়া করবা আমরা লাগে। ওকে, সালাম আলাইকুম। আর লেনদেনের ব্যাপারটা যদি কারোর কোনো লেনদেন থাকে আমরা আছি, তার ছোট ভাই আছে, ছেলে আছে,
আপনারা যোগাযোগ করবা তান কাছে ফাইলে আমরা দিমু আর তাই যদি ফাওয়ারা তখন তোর কাছে তে তান ফ্যামিলির সদস্য আছে ছেলে আছে ভাই আছে বা আমরা আছি আমরা লগে যোগাযোগ করবা ওকে আসসালামু আলাইকুম আমরা এখন নামাজের জন্য জানাজা তার শ্বশুর মহোদয় জানাজা পড়াবেন জানাজার নামাজ পড়াবেন স্থানীয় মসজিদের ইমাম সাহেবের অনুমতির ক্রমে জানাজার নামাজ পড়াবেন তার শ্বশুর আর দোয়া করবেন মসজিদের ইমাম সাহেব দোয়া করবেন মাইক দিলেই মাইক দেওয়া লাগবে একটা দিল এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই মুহূর্তে হাজার হাজার মানুষ সেই জানাজার মাঠে আপনারা জানেন যে অল্প কিছুক্ষণের ভিতরে আজকের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে রোজা রাখা অবস্থায় নামাজরত অবস্থায় মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন তারপরে রমজান মাস শুক্রবারের দিন এমন মৃত্যু কয়জনের ভাগ্যে জোটে আপনারা আমাদের সাথে সরাসরি থাকুন এই মুহূর্তে আমরা জানা যায় যারা বুরহানুদ্দিন মাল্টাসারে জানা যায় যারা অংশগ্রহণ করবেন আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا يا ارحم الراحمين يا الله আমরার জানাজার নামাজ কবুল ফরমাও আল্লাহ ওয়ালা আমরার জিন্দেগীর तमाम গুনাহ খাতারে maaf করে দাও আল্লাহ তোমার জীবনদার জানাজার নামাজ আদায় করো আল্লাহ তোমার মধ্যে বুরহানুদ্দিন রে তুমি maaf করে দাও আল্লাহ দারাদার ওয়াজাত তুলতে দারাত তোমার দরবারে মজুদ দয়া তোর সিলায় তুমি কবুল ফরমাও আল্লাহ আর রাহিমিন ইয়া আল্লাহ তোমার বান্দার কবর থেকে নিয়ে আসার পর্যন্ত প্রত্যেক কাজ তোমার কুদরত দিয়ে সাহায্য করিও আল্লাহ আর রাহিমিন ইয়া আল্লাহ আমরার মধ্যে গানগুলো মাফ করে দাও ও ফায়দ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানাজার নামাজ শেষ হলো আপনারা জানেন যে সিলেট গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা বুরাদিয়া সুবরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব বুরহানুদ্দিন মাল্টাসার আজকে রোজা রাখা অবস্থায় জুমার নামাজে পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে মসজিদে গিয়ে অজুরত অবস্থায় অসুস্থ হন এবং অসুস্থ হওয়ার সাথে সাথে কিন্তু সেখানেই পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন এবং বাংলাদেশ সময় 1:40 উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ওনার মৃত্যুতে
লক্ষ্মীবাসা ইউনিয়নের প্রতিটি গ্রামে হাজার হাজার ওনার যারা শিক্ষার্থীরা রয়েছেন, যাদেরকে তিনি লেখাপড়া শিখিয়েছেন, সেই সমস্ত অসংখ্য অগণিত যারা রয়েছেন। স্যার, আমরা যতটুকু জানতে পেরেছি যে দীর্ঘদিন আপনাদের সাথে একসাথে কাজ করেছেন এবং আজকে উনি রোজা রাখা অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করেছেন। এই বিষয়ে সর্বশেষ কেমন? বুরহান সম্পর্কে কি বলবো? বুরহান তো একটা ভালো মানুষ ছিল, যা এই প্রমাণিত হয় আজকের এই জানাজার মানুষ দেখে। আর আমার চাচাগুলো ভাই, ব্যক্তিগত হিসাবে আমি বলছি, আমার চাচাগুলো ভাই ছিল। আমাদের স্কুলে এমন কোনো সমস্যা নাই যে সমস্যার মধ্যে সে অতি দ্রুত সমাধান করে দিত। আমরা যেখানে ব্যর্থ হইতাম সেখানেই সে সফলতা লাভ করতো। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন যেরকম দুনিয়ায় সব মীমাংসার সব কিছু সব বিবাদের মীমাংসা করছে, আল্লাহ তার জন্য কয়বড় জিন্দেগানি ভালো করেন, এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বলতে চাই। আমরা এই মুহূর্তে ওনার একটু ওনার কাছ থেকে আমরা অনুভূতি ব্যক্ত করব। আমরা অনুভূতি অর্থাৎ এই মুহূর্তে জানাজার নামাজ শেষ এবং জানাজার নামাজ শেষে কিন্তু কথা বলার চেষ্টা করব, যেহেতু বিশেষ করে আপনারা জানেন সাইনং লক্ষ্মীবাসা ইউনিয়নের বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম। আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি স্যার তো দীর্ঘ প্রায় 25 বছরের উপরে হবে এই মুরাদিয়া সুবুরি উচ্চ বিদ্যালয়ে, যাকে আমরা সবাই মাল্টা স্যার হিসাবে চিনতাম। উনি আজকে যতটুকু আমরা জেনেছি এমন মৃত্যু হয়েছে উনি রোজা রাখা অবস্থায় এবং অজুরত অবস্থায় মসজিদে গিয়েও কিন্তু ওনার শরীর খারাপ করে পরবর্তী মৃত্যুবরণ করেন। একটু দিন আপনি অনুভূতি বা ওনার স্মৃতিচারণ। বুরহানুদ্দিন স্যার হইল আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু আছিল, তো আমরা দীর্ঘদিন একলগে চলাফেরা করছি। অত্যন্ত ভালো একজন মানুষ আছিল। বুরহানুদ্দিনের মতো একজন সৎ সাহস বালা মানুষ আমার জানা মতো নাই। অত্যন্ত ভালো মানুষ আছিল বুরহানুদ্দিন। আল্লাহ তার জান্নাতুল ফেরদৌস দান করুক, এই দোয়া করি। আর সবাই হইমু আমি পেজও যারা দেখরা সবে বুরহানুদ্দিন লাগি দোয়া করবা। আর ওদের মাল্টা স্যার কইছেন, এটা আমরা ব্যক্তিগত কিছু মানুষে কইতা, কিন্তু অরিজিনালভাবে ওনার নাম মাল্টা নাই। আমি জানি ওনার নাম বুরহানুদ্দিন। আপনারা যারা মাল্টা ব্যবহার করছেন ওই ফেসবুক থেকে এই জিনিসটা প্রত্যাহার করার জন্য অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে একটু অনুভূতি ব্যক্ত করবো, যেহেতু বিশেষ করে বুরহানুদ্দিন স্যারের কাছে আপনি নিজেও লেখাপড়া করেছেন। আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব। সিলেট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব যিনি পালন করছেন, বর্তমানে যুব দলের সাথে সম্পৃক্ত রয়েছেন জনাব কামরান আহমদ। আমরা ওনার কাছ থেকে একটু অনুভূতি ব্যক্ত করব, যে আপনি যদি একটু স্যারের 1 মিনিটে স্মৃতিচারণ করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আসলে খুব ইফতারের আগ মুহূর্তে স্যারের যে মৃত্যুর খবর পেয়ে খুব মর্মাহত হয়েছি। আসলে স্যার কি বলবো আর কি, ভাষা ব্যক্ত করার নয়। অনেক ভালো একজন স্যার ছিলেন উনি। ওনার ভিতরে কোনো অহংকার ছিল না, গরিমা ছিল না। কোনো সময় ওনাকে কোনো রাগ করতে দেখিনি। আমরা দীর্ঘ 5 বছর ওনার কাছে লেখাপড়া করেছি এবং আমি নিজে প্রাইভেট পড়েছি ওনার কাছে আমরা অনেক ঋণী। যে কোনো স্যার আমাদের স্কুলে কেরানির দায়িত্ব পালন করতেন। যে কোনো সময় যে কোনো কাগজ নেওয়ার জন্য বা ফোনে বললো, কিছুদিন আগেও আমার একটা ম্যাট্রিকের রেজিস্ট্রেশনের একটা কাগজের সমস্যা হয়েছিল, স্যারকে ফোন দিয়েছিলাম। স্যার আমার বলছেন আমার 1 ঘন্টা সময় তো আমি তোমার দিয়ে দেবো। তারপর স্যার আমার 1 ঘন্টা পরে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছেন কামরান তোমার কাগজটা পাইছি, তুমি এটা নিয়ে যাও। আসলে স্যার এত ভালো মানুষ ছিলেন। আর আজকে এমন একটা ভালো দিন, রমজান মাস, শুক্রবারে উনি মৃত্যুবরণ করেছেন। আমি ওনার জন্য দোয়া করি, কামনাকে প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং ওনার সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আমরা একটু অনুভূতি ব্যক্ত করার, আমরা ওনার স্মৃতিচারণমূলক একটি অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে যে স্যার আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জনাব বুরহানুদ্দিন স্যার, ওনার ছাত্র এবং ওনার মতো হাজার হাজার ছাত্র রয়েছেন এই লক্ষ্মীবাসা ইউনিয়ন তথা
বাংলাদেশের সরকারি বেসরকারি সহ দেশে বিদেশে যে স্যার শিক্ষক ছিলেন এবং ওনার ছাত্ররা কিন্তু বাংলাদেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং বিদেশের মাটিতে অবদান রাখছে। আজকে আমরা জানি অসংখ্য অগণিত স্যার রয়েছে, ওনার ছাত্ররা রয়েছেন। একটু আমরা স্মৃতিচারণমূলক অনুভূতি ব্যক্ত করাবো, যেহেতু ওনার শিক্ষক ছিলেন বিশেষ করে 4 নং লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা কামাল আহমদ ওনার কাছে একটু অনুভূতি জানার চেষ্টা করব। ধন্যবাদ জাকির, সিলেট পোস্টকে ধন্যবাদ আমাদের আজকের এই মৃত্যুর সংবাদটি দেশ বিদেশে প্রচার করার জন্য। প্রথমে আমি সিলেট পোস্টকে এবং আমার বাতিজা জাকিরকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটু আগে আমরা যার জানাজায় অংশগ্রহণ করলাম, উনি আমার শিক্ষক। আমি 6 থেকে 10 পর্যন্ত ওনার সান্নিধ্যে, ওনার সহ আজকে বিভিন্ন অনেক শিক্ষক এখানে উপস্থিত হয়েছিলেন, যাদের ছাত্র আমার মতো হাজার হাজার ছাত্র আজকে এখানে জানাজায় উপস্থিত হয়েছেন। এবং যারা উপস্থিত হতে পারেন নাই, বিদেশের মাটিতে রয়েছেন এবং কোনো কারণবশত তারা হয়তো আজকে আক্ষেপ করছেন এবং স্যারের জন্য দোয়া করছেন আমার বিশ্বাস, কারণ স্যার অত্যন্ত ভালো ছিলেন। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলাম, বর্তমানে এই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য থাকা অবস্থায় ওনার সঙ্গে আমার উঠা বসা হয়েছে, চলাফেরা হয়েছে। ওনার মতো মানুষ হতে পারে না, উনি চলাফেরায় এবং কথাবার্তায় এত অমায়িক ছিলেন। আমার মনে হয় ওনার জীবদ্দশায় কারোর সঙ্গে উনি কোনোদিন রাগ করে কথা বলেন নাই। উনি একাধারে এই স্কুলের শিক্ষক ছিলেন, হিসাব রক্ষকের দায়িত্ব পালন করেছেন। উনি উত্তর লক্ষ্মীপাশা জামে মসজিদের দীর্ঘদিনের হিসাব রক্ষকের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে উনি জড়িত ছিলেন। আমাদের ঈদগার উন্নয়নমূলক কাজে উনার হিসাব রক্ষক ছিলেন, দায়িত্ব পালন করেছেন। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের স্যারের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার বিশ্বাস এই রমজান মাসের উসিলায় এবং আজকে শুক্রবার দিনের উসিলায় আমাদের প্রিয় স্যারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করবেন। আমি ওনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং ওনার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। আমি ওনাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদেরকে সবর করার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত করছি। এবং আমার স্যারের জন্য আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার স্যারের জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু স্মৃতিচারণমূলক আমাদেরকে একটু কথা বলার জন্য এই মুহূর্তে আমি অনুরোধ জানাচ্ছি সিলেট গোলাপগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের নেতা। আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে আপনার শিক্ষক ছিলেন। আসসালামু আলাইকুম। যে আমি এই স্কুলে দীর্ঘদিন আমিও লেখাপড়া করেছি, উনিও আমার শিক্ষক ছিলেন এবং উনি অত্যন্ত একজন ভালো শিক্ষক ছিলেন, যার কোনো তুলনা হয় না। উনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত ছিলেন এবং উনি মসজিদ কমিটির সেক্রেটারি ছিলেন। আমরা দোয়া করি উনি যেন আল্লাহ পাক রব্বুল আমিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং দোয়া করি ওনার পরিবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার পরিবারকে এই শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ দান করেন, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা একটু স্মৃতিমূলক কথা শোনার জন্য আমরা আহ্বান জানাবো এই মুহূর্তে সিলেট জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব এই লক্ষ্মীবাসা ইউনিয়নের জাঙ্গালাটা গ্রামের যার জন্ম এবং সকলে পরিচিত মুখ জনাব লায়েক আহমদ। আমরা লাইসুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই পুশ টিভিকে, যারা দেশ বিদেশে যারা দেখছেন। আমরা এই বিদ্যালয়ের শিক্ষক জনাব বুরহানুদ্দিন স্যার, আমার সরাসরি স্যার নাই, তবুও আমি এই স্কুলের অধীনে আমি 1993 সালে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। স্যারের চালচলন অত্যন্ত বন্ধুসুলভ। উনি আমার এলাকার যথা লক্ষ্মীবাসা ইউনিয়নের একটা গর্ব ছিলেন। উনি সামাজিক উন্নয়নে উনি সব সময় এই স্কুলের উন্নয়ন, ঈদগার মসজিদের উন্নয়ন নিয়ে চিন্তা করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি স্যারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সর্বোচ্চ আসন জান্নাতুল ফেরদৌস দান করেন এবং ওনার পরিবার যেন সুখ সইতে পারে। আমরা ওনার পরিবারের জন্য দোয়া করি। আপনাদেরকে ধন্যবাদ। যাই হোক, আপনাদের কাছে আমরা সর্বশেষ আজকে আপনারা জানেন যে সিলেট গোলাপগঞ্জ উপজেলার উত্তর লক্ষ্মীপাশা মিরপুর গ্রামের যার জন্মগ্রহণ জনাব বুরহানুদ্দিন, এই বুরাদিয়া সুবুরিয়া উচ্চ বিদ্যালয়ে যিনি দীর্ঘদিন থেকে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন,
আমরা দেখেছি মুরাদিয়া সুবুরিয়া উচ্চ বিদ্যালয়ের বিশেষ করে অনেক সময় সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, অফিসের অনেক কার্যক্রম কিন্তু তিনি সামাল দিতেন, এমনটাই কিন্তু আমরা দেখেছি। ওনার শিক্ষকতা জীবনে যদি আমরা বলি যে ওনার শিক্ষকতাটা এমন নমনীয় ছিল যে প্রত্যেকটা ছাত্র ওনার কাছ থেকে অনেক সময় পরামর্শমূলক কথাবার্তা শুনতো। বিশেষ করে যারা হতদরিদ্র অনেক স্টুডেন্ট ছিল বা যারা ছাত্রছাত্রী ছিলেন তাদের বেতনের বিষয়টা যদি আমি একটু বলি, যে বেতনের মাস যখন পুরো হয়ে যেত তখন স্যারের কাছে আসতেন অনেক শিক্ষার্থী যে স্যার আমার তো এই মাসে বেতন দিতে পারবো না। তখন স্যার বুঝিয়ে শুনিয়ে প্রিন্সিপাল স্যারকে বা অন্য বিশেষ করে গভর্নমেন্ট বোর্ডকে উনি বোঝাতেন, এবং উনি অনেক সময় এমনটুকু অনেক হাজার হাজার শিক্ষার্থীদের কিন্তু এইভাবে কিন্তু সহযোগিতা করতেন। এতটুকু নমনীয় ওনার ব্যবহার ছিল, যার জন্য আপনারা দেখেন আমরা যতটুকু জানতে পেরেছি যে দীর্ঘদিন বেশ কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে অর্থাৎ মোট 5 বার তিনি স্ট্রোক করেছেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে ওনার হার্ট বারবার ব্লক হয়েছিল এবং কয়েকদিন আগে ঢাকায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এবং সর্বশেষ আজকে যদি আমরা বলি, আজকে পবিত্র শুক্রবার জুমার নামাজের জন্য তিনি রোজা অর্থাৎ ফজরের আগে কিন্তু তিনি সেহরি খেয়েছেন, সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ আদায় করেছেন, পরবর্তী ঘুমিয়েছেন এবং যেহেতু শুক্রবার নামাজের জন্য তিনি কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে হার্ট ব্লক নিয়ে কিন্তু নামাজের উদ্দেশ্যে মসজিদে গিয়েছেন অজু করা অবস্থায়। মসজিদে প্রবেশের পরপরই কিন্তু ওনার শারীরিক অবস্থা অবনতি ঘটে এবং এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন, এমনটি আমরা জানতে পেরেছি। তো যাই হোক, ওনার মৃত্যুতে মুরাদিয়া সুবুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন থেকে এখন পর্যন্ত যত শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থীরা মারা গিয়েছেন, অনেক শিক্ষার্থীরা প্রবাসে রয়েছেন, অনেক শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি সেক্টরে রয়েছেন, সে সমস্ত শিক্ষার্থীরা ওনার মৃত্যুর খবর শোনার পরপরই কিন্তু শোকে স্তব্ধ হয়ে যায়। আজকে মুরাদিয়া সুবুরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। পূর্ব সিলেট তথা সিলেটের বিভিন্ন জায়গা থেকে ওনার আত্মীয় স্বজন, ওনার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন বা ওনার যারা সহকর্মী যারা রয়েছেন এই স্কুলের অনেক শিক্ষকতা করতে গিয়ে এই ওনার মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল প্রায় 51 বছর। 51 বছরের সফর জিন্দেগিতে ওনার অনেকের সাথে সম্পর্ক গড়ে উঠেছিল। আজকে তারা সবাই যারা উপস্থিত হতে পেরেছেন তারা নামাজ আদায় করেছেন এবং ওনার দাফন কাজ সম্পূর্ণ, ইতিমধ্যে দাফন কাজ চলতেছে। এবং যারা সরাসরি আপনারা যারা শরীক হতে পারেননি তারা ইনশাআল্লাহ সিলেট পোস্ট মাল্টিমিডিয়া আপনারা ভিডিওটি আমরা প্রথম থেকে আপনারা দেখবেন, ওনার জানাজায় শরীক হতে পারবেন, দোয়া করবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দীর্ঘ সময় আপনাদের সাথে সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে আপনাদের সাথে আমি সরাসরি রয়েছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চাইনো লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের লক্ষ্মীপাশা মুরাদিয়া সুবুরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সরাসরি আপনাদের সাথে ছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।